শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা কে কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো আছে। তো সকালে নাস্তা দিয়ে শুরু করতেছি। সকাল, সকাল ঘুম থেকে উঠছি। তো আজকে আম্মা বলতেছিল বউয়া রান্নার জন্য। তো সেজন্যই তো শাশুড়ি বৌমা মিলে বউয়া রান্না করছি। ঝরঝরে বউয়া, আর এটা পলিথি মানে একটু দমে রাখছে যেন বউয়াটা গরমে থাকে। সবাই তো আর একসাথে খেতে বসি না। দেখা গেছে ওনারা দুই ভাই আবার একটু দেরি করেই বসে, সেজন্য আর কি ওইভাবে প্রসেসিং করে রাখলে বউয়াটা না অনেক গরম থাকে, বউয়া বা পোলাও। তো এই তো এখানে সমস্ত জিনিস রেডি করে আমি এখন খেতে বসছি। আর বউয়ার পাশাপাশি ছিল কাঁঠাল বিচির ভর্তা, ডাল ভর্তা, আর আলুর ভর্তা, আর সাথে ডিম ভাজা তো অবশ্যই থাকবেই। এই ছিল সকালের নাস্তা। আর এখানে এই যে দুজনে বিস্কিট আর কি চকলেট যেন খাইছে, এখানে আসছে হাত ধুতে। তা আমি এই পাশে কিন্তু এই যে সব কিছু আম্মা আবার রেডি করে দিছে। আমি এখন রান্নাটা বসাবো। ভাত বসাইছি। এখানে আমি ডালে সব কিছু দিয়ে দিছি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা দিয়ে এটাকে আমি ভালোভাবে এখন মাখা নিতেছি। এটা ভালোভাবে মাখালে একটা সুন্দর গ্রান উঠে মাখানোর একটা। তো আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব। আর পেঁপের ডাল কিন্তু খেতে ভালোই লাগে। তা আমি এখানে পেঁপে দিয়ে দিছি, আর পেঁপে আর ডালটা একসাথে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখানো শেষে আমি কিন্তু পরিমাণ মতন এখন পানি দিয়ে দিতেছি। আর পানিটা একটু বেশি দিব, কারণ পেঁপেটা সেদ্ধ হতে হবে, আর ডালটা কিন্তু মানে জলদি সেদ্ধ হয়ে যায়। তা আমি তো এটাকে বসিয়ে বলক দেওয়ার পর এক ঢাকা দেওয়ার পরে আর কি দেখি যে ডালটা সুন্দর হয়ে গেছে। তা আমি এটাকে এখন বাগার দিয়ে দেবো আর কি। তো এখানে যে ভেন্ডি ভাজি করব, আর সিলকাপ মাছ মাখিয়ে রাখছি, এটাকে ভুনা করব। এটা আপনারা কি মাছ বলেন? আমরা সিলভার কাপ মাছ বলি। আর ওগুলো ভাজবো। এখানে শিলং মাছ, শিলং মাছটা আম্মা ভিজাইছিল, সেটা দেখলাম এখন ছেড়ে দিছি। এটাকে আমি এখন লবণ দিব। আর এই তো মাছ এগুলো ভাজা রাখবো, ভাজা খাবে তারা দুই ভাই। আর ওগুলো ভুনা করবো। আমি তো ভুনার জন্য মশলাটা কষাইতেছিলাম। এখানে আমি টমেটো দিয়ে ভুনা করব। তো আমি এখানে সমস্ত যা যা মশলা দেওয়ার দিয়ে দিছি। আর এটা শেষ লাস্ট পর্যায়ে দুইটাকে আমি একটু বেশি ভাজা ভাজা করব, কারণ ভাজা মাছটা একটু বেশি কড়া ভাজায় দিতে হয়, আর ওইটাই খেতে কিন্তু ভালো লাগে মুচমুচে। আর এটা বিকেলবেলা আমার ননদ আর ছোট বউ মিলে শাপলার ভেউরা বানাবে। অনেক দিন ধরে বলতেছিল যে ও শাপলার ভেউরা খাবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে। এখানে শাপলা এইভাবে কাঠিতে গেঁথে, আর এখানে বেসন গুলিয়েছে। আর এই তো এখানে ভাজা বসায় দিছে, দুটো দুটো করে ভাজা। এখানে বেসন আর কি যেন দিচ্ছে। আমি আবার বিকালে বাইরে গেছিলাম, সেজন্য আমি আর দেখতে পারিনি। আমি আয়সা দেখি তারা আর কি পর্যায়ে, তো সেজন্য আর কি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো এই পর্যায়ে যে এক পিঠ হয়ে গেছে, সেটা উল্টে দিতে। আর এখানে এই যে হয়ে গেছে। তা আমি আবার একটু নিয়ে খাবো, কারণ এটা একটু মচমচা কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু ভিতরে শাপলা আছে, মানে এটা একটু নরম সফট জিনিস, তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা মুচমুচেটা আর থাকবে না, সেজন্য মুচমুচে খেতেছে অনেকই মজা হয়েছিল। তো এখানে আবার আমরা মুড়ি মাখা খাইতেছিলাম। মোহনার বাবা আবার মুড়ি মাখা, যেহেতু বৃষ্টি মেঘাচ্ছন্ন ছিল, সেজন্য এখানে আবার তানিশা আসছে। আর এটা আমাদের ছোট বউর মামতো ভাই, সে আসছে বেড়াইতে। তো আমরা সবাই একসাথে বসে মুড়ি ভর্তা খাইতেছিলাম আর গল্প গুজব করতেছিলাম, এই আর কি। আর ওখানে কিন্তু ওরা ওগুলো আবার ভাজতেছে, আর গরম গরম হইতেছে, আর আমরা খাইতেছি। এই ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।